রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে তিনি তার জাতিকে জাদু করেন নাই। জাদু করছিলেন? জাতি চোর ছিল কিনা? চোর ছিল কিনা? ডাকাত ছিল কিনা? দর্শনকারী ছিল কিনা? হত্যাকারী ছিল কিনা? সেই জাতির মধ্যে কোন পরিবর্তন আসছিল না? আসে নাই? আসছিল কিনা? কিরকম পরিবর্তন? হযরত ওমরের মতো মানুষ, একটা মানুষ কত বড় জাহিল হলে, কতখানি অজ্ঞ হলে আল্লাহর নবী হত্যা করতে আসে, কতখানি অজ্ঞ হলে পরে, কতখানি জাহিল হলে পরে, সেই হযরত ওমর কোরআন শরীফের কাছে যখন এলেন, ওহির জ্ঞানের, ওহির সংস্পর্শ যখন লেগে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মুসলমান হয়ে গেলেন, এমন রত্ন, এমন হিরো হয়ে গেলেন, ছিলেন তিনি জিরো, হয়ে গেলেন হিরো। আল্লাহর নবী বললেন, আমার পরে কেউ নবী হবে না। যদি আমার পরে নবী কেউ, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে নবী বানাতেন, তাহলে অবশ্যই ওমর আল্লাহর নবী হয়ে যেতেন। তাহলে এই শূন্য থেকে, জিরো থেকে হিরো বানাই দিল কে? কোরআন। কে দিল? কোরআন পড়ো, কপাল খুলে যাবে, কিসমত খুলে যাবে। হ্যাঁ, এই কোরআন থেকে কেউ যদি ঝাড়ফুঁক করে, আমি এটা বলছি না যে কোনো উপকার হবে না, এটা তো আল্লাহর বাণী। কার বাণী? ঝাড়ফুঁক করলে রোগ ভালো হয়ে যেতে পারে, ভালো হয়ে যেতে পারে, কিন্তু বুঝতে হবে আপনার ঝাড়ফুঁকের জন্য তো কোরআন আছে। কথা বুঝেন কিনা? ঝাড়ফুঁকের জন্য কোরআন আছে নাই? কলম দিয়ে তো কান চুলকানো যায় না? যায় না? কলম দিয়ে লিখতেছেন, কান চুলকাচ্ছে, কলমটা কানের মধ্যে দিয়ে চুলকানো শুরু করেছে। একজন দেখে মনে করলে তো ভালোই কাজ, সে দোকানে যেয়ে বললো, ভাই আমার একটা কলম দাও, আমি একটু কান চুলকাবো। কলম দিয়ে কান চুলকানো যায়, কিন্তু কান চুলকাবার জন্য তো কলম তৈরি হয় নাই। কোরআন শরীফ দিয়া ফুফা দিলে রোগ ভালো হইতে পারে, কিন্তু আপনার রোগ ভালো করার জন্য তো কোরআন আসে নাই। কোরআন আসছে ভাগ্য পরিবর্তন করার জন্য। কি পরিবর্তনের জন্য? ভাগ্য পরিবর্তনের জন্য এসছে কোরআন। দুনিয়ার বিজ্ঞান কোরআনের সামনে এতিম। দুনিয়ার বিজ্ঞান কোরআনের সামনে কি? এতিম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, লা তুহসা আজাইবুহু, এর আশ্চর্যকারিতা, এর বিস্ময়কারিতার কোনো শেষ নাই। ওয়ালা তুবলা গারাইবুহু, আর কোনদিন এর নতুনত্ব শেষ হবে না। যতই পড়বে, যতই শুনবে, ততই ভালো লাগবে। খালি মজার মজা। গত রমজান মাসে আল্লাহ পাক আমাকে, এই যে রমজানটা গেল, আল্লাহ পাক আমাকে কাবা শরীফে রাখছিলেন, মসজিদে হারামে, মক্কা শরীফে। শেষ 2 সপ্তাহ মসজিদে নববী, মদিনা আল মুনাওয়ারা, মসজিদে হারাম, মক্কা আল মুকাররমায় শেষ 10 দিন কাটালাম। কি যে মজা! তা তো আপনাকে রসগোল্লা খাইতে কেমন লাগে তা কি ওয়াজ করে বোঝানো যাবে? কি করলে বোঝা যাবে? খাইলে বোঝা যাবে। আপনারা গেলে না বুঝবেন মজাটা কি। যখন তেলাওয়াত হয়, আল্লাহর ঘর সামনে নিয়ে দাঁড়ানো মানুষেরা, লাইলাতুল কদরে, এই যে লাইলাতুল কদরটা গেল, লাইলাতুল কদরে কাবা শরীফে, মসজিদে হারামে, পত্রিকা সমূহ লিখলো সেখানকার 30 লক্ষের উপরে লোক উপস্থিত ছিল। এই 30 লক্ষ লোক নামাজে নিয়ত করে দাঁড়ানো কাবার সামনে, ইমাম তেলাওয়াত করছে। আর আমার কাছে মনে হচ্ছে যেন এই আয়াত কখনো শুনি নাই, এই আয়াত এখন আকাশ থেকে নাজিল হচ্ছে, এরকম মনে হচ্ছে। নামাজের ভিতর ইমাম কাঁদতেছে, জান্নাত ও জাহান্নামের আয়াতগুলি যখন পড়তেছে, ইমাম কাঁদতেছে। গোটা হারাম জুড়ে 30 লক্ষ নরনারী কান্নার রোল পড়ে যাচ্ছে। কি মজা সেই নামাজের ভিতরে, কি মজা সেই তেলাওয়াতের ভিতরে। সারা জীবন সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়লাম, কই মন তো একদিনও বললো না যে না এত সূরা ফাতিহা এই কি ভালো লাগে নাকি, তো ভালো। এখন সূরা ইখলাস দিয়ে শুরু করে, এরকম মন বলে কখনো? বলেন। যত শুনবে তত মজা লাগবে, কোনো দিন পুরান হবে না কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু মজাই লাগবে। ফিহে মাসাবিহুল হুদা, এটা হলো হেদায়েতের আলোক বর্তিকা।
এটা হচ্ছে হেদায়েতের আলোকবর্তিকা, হেদায়েতের মাইল ফলক। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোন হেদায়েতের গ্রন্থ আকাশের নিচে জমিনের উপরে মানারিল হিকমা। আর কোরআন হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মশাল। কে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানারিল হিকমা, এটা হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মশাল। বিজ্ঞান যদ্দূর যাক, কোরআনের কাছে আসতে হবে। বিজ্ঞানের সাথে কোরআন শরীফের কন্ট্রাডিকশন খুবই কম, সংঘর্ষ খুবই কম। যেখানে সংঘর্ষ হবে সেখানে সিদ্ধান্ত নিতে হবে কার কাছে? বিজ্ঞানের কাছে না আল্লাহর কাছে? বলেন সবাই, আল্লাহর কাছে। কারণ হলো বিজ্ঞানীরা যা করেন সেটা হচ্ছে তারা অ্যাসেম্বল করে, তারা যোগ দেন, মৌলিক জিনিসগুলো এনে যোগ দিয়ে জোড়াতালি দিয়ে একটা নতুন জিনিস তৈরি করে। কিন্তু মূল জিনিস কার? মূল জিনিস আল্লাহ পাকের। তাতে আপনি মাইক বলেন, ট্রেন বলেন, কার বলেন, ইঞ্জিন বলেন, মেশিন বলেন, যাই বলেন না কেন, বিজ্ঞান অ্যাসেম্বল করে। আপনার গাড়ি হোক, আপনার মেশিন হোক, যা কিছুই হোক, এগুলি তৈরি হচ্ছে যে সমস্ত খনিজ পদার্থ দিয়ে, সেগুলি কার তৈরি? আল্লাহর তৈরি। সুতরাং আল্লাহ জিনিসগুলি কি বিজ্ঞান একত্রিত করে এক একটা জিনিস বানাচ্ছে। কিন্তু আপনার বিজ্ঞান কি একটা চাউল বানাইতে পারবে? বলেন, তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে যদি চেষ্টা চালায়, একটা চাউল পারবে বানাইতে? একটা মুরগির ডিম বানাইতে পারবে? পারবে না বানাইতে। তাহলে কেন বাহাদুরি করেন? কেন বলেন বিজ্ঞানের যুগ, কোরআন আজকাল চলে না? আরে কপাল পোড়া, তুমি তো কোরআন জানোই না, সেই জন্য বলো চলে না। জানলে কোরআন পড়তে আর মাথাটা মাটির উপরে ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে সেজদায় পড়তে, যে আল্লাহ কত বড় নিয়ামত তুমি দান করেছো, সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত তুমি দান করেছো। সুতরাং পৃথিবীতে আজকে আমরা অনেক আগায় গেছি। আমরা এখন আগের তুলনায় আগায় গেছি কিনা? কতদূর আগাইছি? আগে আমরা উঠে চড়তাম, পায়ে হাঁটতাম, এখন রিক্সায় চলি, গাড়িতে চলি। আগে আমরা রিক্সায় বা পায়ে হেঁটে অথবা গাড়িতে চলতাম, এখন আমরা প্লেনে চড়ি। এখন গোটা পৃথিবী মানুষের হাতের মুঠায় এসে গেছে। এখন পৃথিবীর নতুন নাম হচ্ছে গ্লোবাল ভিলেজ, পৃথিবীর নতুন নাম হচ্ছে বিশ্বগ্রাম। আমরা এখন দেখছি, কবির ভবিষ্যৎবাণী আমরা এখন দেখছি, এখন এটা গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে, গোটা দুনিয়াটা একটা গ্রাম হয়ে গিয়েছে। কিরকম? আপনার বাড়িতে যদি কম্পিউটার থাকে, তাহলে কম্পিউটারের মাধ্যমে আপনি গোটা দুনিয়া দেখতে পাবেন। আপনার যদি ইন্টারনেট সার্ভিস থাকে, আপনার যদি ইমেইল থাকে, তাহলে ইন্টারনেট এবং ইমেইলের মাধ্যমে আপনি গোটা দুনিয়াটা আপনার সামনে পাবেন। ধরুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্জিক্যাল আর বোটানি ডিপার্টমেন্টের অথবা কোন পলিটিক্যাল ডিপার্টমেন্টের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একখানা বই প্রয়োজন, যে বইটি রাজশাহী বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে নাই। খোঁজ করে জানা গেল ওই বইটি আছে লন্ডন মিউজিয়ামে, লন্ডন লাইব্রেরিতে আছে বইটি। এখন আপনাকে সেখানে যেতে হবে। তো লন্ডন যাওয়া তো সহজ ব্যাপার না, ভিসা প্রবলেম আছে, ভিসা নিতে হবে, তারপরে এয়ারলাইনের টিকিট নিতে হবে, পয়সা খরচ করতে হবে, ফরেন কারেন্সি নিতে হবে, অনেক ঝামেলা। এত ঝামেলার কোনো দরকার নাই। আপনি কি করবেন? আপনার কম্পিউটারের সামনে বসে যান, কম্পিউটারের বাটন টিপেন, কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? আপনি বলবেন আমি লন্ডন চাই, লন্ডন ভেসে আসবে। লন্ডনের কি চাও? আপনি বলবেন লন্ডনের লাইব্রেরি চাই, সমস্ত লাইব্রেরির নাম আসবে। কোন লাইব্রেরি চাও? আপনি ইন্ডিকেট করবেন আমি অমুক লাইব্রেরি চাই, বেরিয়ে আসলো সেই লাইব্রেরি। এবার প্রশ্ন হবে আর কি চাও? আপনি বলবেন আমি অমুক বইটা চাই, সেই বইটি 500 পৃষ্ঠা, 1000 পৃষ্ঠার বই, একটা একটা পাতা করে করে আপনার সামনে চোখে চলে আসবে, আপনার টেবিলের উপরে। দুনিয়া কোথায় চলে গেছে। ডাক্তার অপারেশন করবে রুগী, কিন্তু বুঝতে পারতেছে না কতটুকু জায়গা অপারেশন করলে হয়, কি ওষুধ দিতে হবে, কোন জায়গাটা অপারেশন করতে হবে। তার একজন কনসালটেন্ট প্রয়োজন,
সেই কনসালটেন্ট এখানে নাই, সেটা আছে আমেরিকায়। এই রোগের বিশেষজ্ঞ আমেরিকায় আছে। আপনি বড় বড় ডাক্তাররা আজকে কম্পিউটার ব্যবহার করছেন, কম্পিউটারে যোগাযোগ করছে আমেরিকার ডাক্তারের সঙ্গে। অত ফি লাগবে না, টাকা পয়সা লাগবে না, টাকা পয়সার লেনদেন তাও কম্পিউটারের মাধ্যমে হবে, পোস্টে ডাকে টাকে পাঠানো লাগবে না। কম্পিউটারের বটন টিপে ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে, ডাক্তার বলে দিবে রোগটা এই, তার এত থেকে এত মিলিমিটার পর্যন্ত কাটো, এত গভীরে যাও, এখান থেকে নাড়িটা কেটে ফেলে দাও, ওখান থেকে ডিরেকশন আসবে, কম্পিউটারের উপরে স্ক্রিনে ভাসতে থাকবে, রুগী অপারেশন হয়ে গেল, জোড়াতালি লেগে গেল, রুগী হাইটে চা খাইতে গেল। দেখছেন অবস্থা? তাহলে বিজ্ঞান কোত্থেকে কোথায় চলে গেছে? আর আল্লাহ পাক বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান দিছি তোমাগো। কতটুকুন জ্ঞান দিছি? সামান্যতম জ্ঞান। সুবহানাল্লাহ বিহামদি, এই বলে সামান্যতম জ্ঞান। তো মানুষের মধ্যে আজকাল এই চিন্তা হয়েছে যে ঠাই নাই পৃথিবীতে জায়গা নেই। আরে বাবা, পৃথিবী কি তুমি বানাইছো নাকি? আল্লাহ পাক বলছেন ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি বস্তু সম্পর্কে অমনোযোগী নহি। মানুষ হবে কত, পাখি হবে কত, গরু হবে কত, তোমাদের মতো গাধা হবে কত, সব হিসেব আল্লাহর কাছে আছে, আছে না? ওরা খাবে কি? ঘাস খাবে না কচু খাবে, পনির খাবে না দুধ খাবে, সে ব্যবস্থা স্রষ্টা তিনি করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, গত বছর পার্লামেন্টের মধ্যে খাদ্য নিয়ে খুব বাহাদুরি হয়েছিল। পার্লামেন্টে এক মন্ত্রী বলেছিলেন আমাদের প্রচেষ্টায় এবার খাদ্য বাংলাদেশে বাম্পার ফলন হয়েছে। আমি দাঁড়ায় আমার তো আল্লাহ পাক এখন বাইরেও ওয়াজ করেন আর ভিতরে ওয়াজ করার তৌফিক দিয়েছে। আমি বলেছি মন্ত্রী মহোদয়, আপনি যা বলেছেন কথা ঠিক না। এই বাম্পার ফলনে সরকারের কোনো বাহাদুরি নাই। এই বাম্পার ফলনের পেছনে সমস্ত কৃতিত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিনের। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকর আদায় করে বাড়ায় দেব, শুকর করবে না কমায় দেব, শাস্তি দেব। গত বছর শুকর আদায় করা হয় নাই, এবছর 30 লক্ষ টন খাদ্যশস্যের ঘাটতি হয়ে গেছে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, এগুলিকে আমার বানানোর কথা কন? আমার বানানোর কথা? আমার বাপের কথা? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার নিয়ামতের শুকর যদি আদায় করো, নিয়ামত বাড়ায় দেব, সম্পদ বৃদ্ধি করে দেব, ফসল বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি নাফরমানি করো, অকৃতজ্ঞ যদি হও, মস্ত বড় শাস্তি আমি তোমাদের জন্য রেখে দিয়েছি, কঠিন শাস্তি দেব। আল্লাহ পাক শাস্তি দিতে সক্ষম কিনা? আর এদিকের লোকদের মতে সক্ষম না। সক্ষম কিনা? ওয়েট এন্ড সি, সক্ষম কিনা দেখবেন, মজা টের পাবেন, সময় আসতেছে। তো বলতেছিলাম বিজ্ঞানীরা চাঁদে গেছে। সমস্যা কি? সমস্যা হচ্ছে একটা আবিষ্কার, ডিসকভারি, আবিষ্কার করা। আর 2 নম্বরে হচ্ছে জনসংখ্যা যদি কিছু কমানো যায়। চাঁদে যায় দেখলো যে না, এখানে মানুষ বাস করার কোন উপায় নেই, যেহেতু এখানে অক্সিজেন নাই, মহা মুশকিল। এবার চিন্তা করলো মঙ্গল গ্রহে যাওয়া যায় নাকি। মঙ্গল গ্রহে যাওয়ার জন্য বিজ্ঞানীরা বছরের পর বছর, যুগের পর যুগ ধরে চেষ্টা করে, এরপরে সফলতার দ্বার প্রান্তে চলে এলো। তারা একটা মেশিন আবিষ্কার করলো, একটা রকেট আবিষ্কার করলো, যেটার নাম দিল পাথফাইন্ডার। পাথফাইন্ডার ছেড়ে দেওয়া হলো আমেরিকা থেকে, এটা ছাড়া হলো নাসা থেকে, মহাশূন্য গবেষণাগার। পাথফাইন্ডারের সাথে 2টো সিলিন্ডার ছিল, অক্সিজেন সিলিন্ডার। যখন এটা ছাড়া হলো, ফুয়েল সিলিন্ডার ছিল 2টো। যখন ছেড়ে দেওয়া হলো, কয়েক মিনিটের ভিতরে একটা সিলিন্ডার পুড়ে ভস্ম হয়ে গেল। আবার কতদূর গেল, আরো একটা পুড়ে ভস্ম হয়ে পড়ে গেল। 2টো সিলিন্ডার পড়ে পাথফাইন্ডারকে যে ফোর্স দিল, এই ফোর্স নিয়ে সে মাধ্যাকর্ষণ, ল অফ গ্রাভিটেশন পাড়ি দিয়ে শূন্য গ্রাভিটিতে চলে গেল, 0 গ্রাভিটি, যেখানে কোনো আকর্ষণ নাই। এই জায়গায় গতি নিয়ে চলতে লাগলো। গতি কত? গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1600 মাইল। প্রতি সেকেন্ডে 1600 মাইল গতিবেগ নিয়ে পাথফাইন্ডার ছুটে চললো। কোথায় যাবে? মঙ্গল গ্রহে যাবে।
1 মাস 2 মাস কোনো ক্যাপ্টেন নাই, কোনো পাইলট নাই, কোনো মানুষ নাই, মেশিন, এই যন্ত্র চলছে উপরের দিকে, ছুটছে তো ছুটছেই। পৃথিবীর মাটি থেকে সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল দূরে। সূর্য অতিক্রম করে, সূর্যের এরিয়া অতিক্রম করে, জুপিটার অতিক্রম করে 1 মাস 2 মাস করে করে ঠিক 8 মাসের মাথায় গিয়ে, কয় মাস? 8 মাসের মাথায় গিয়ে প্রতি সেকেন্ডে 1600 মাইল গতিবেগ নিয়ে 8 মাসের মাথায় গিয়ে গত 29শে জুলাই রাত 3:45 সময় পৃথিবীর মাটি থেকে 49 কোটি কিলোমিটার দূরে অবস্থানরত মঙ্গল গ্রহে পাথফাইন্ডার অবতরণ করল। পাথফাইন্ডারের পর্দা ফেটে গেল, ভেতর থেকে সোজারনার নামক একটা গাড়ি বেরিয়ে এলো। গাড়িটা 6 চাকার, 10 কেজি ওজনের। ভেতরে আছে হাই পাওয়ারের ক্যামেরা লেন্স অত্যন্ত পাওয়ারফুল, রয়েছে কম্পিউটার, রয়েছে তার মধ্যে আবিষ্কারের নতুন নতুন যন্ত্রপাতি। এগুলি নিয়ে এটা ছুটে চলল মঙ্গল গ্রহের উপর দিয়ে। প্রতি মুহূর্তে তার ক্যামেরা ছবি তুলছে এবং ছবি ট্রান্সমিট করছে নাসা। কত মাইল উপর থেকে মনে আছে? 50 মাইল না, এখান থেকে আতাইকুলা না, 49 কোটি কিলোমিটার। ওইখান থেকে ছবি তুলছে, ট্রান্সমিট করছে, প্রতি সেকেন্ডে, মুহূর্তে, প্রতি মিনিটে নতুন নতুন ছবি পাঠাচ্ছে। কম্পিউটারে বিজ্ঞানীরা ছবিগুলো পাচ্ছেন এবং ছবিগুলি টেস্ট করে তারা দেখছেন এই পাথরটি 2 কোটি বছর আগে, 3 কোটি বছরের আগে। এমনি করে করে দেখে তারা দেখলো আজ থেকে 300 বছর পূর্বে মঙ্গল গ্রহে একটা বন্যা হয়েছিল, ফ্লাড হয়েছিল। বিজ্ঞানীরা ভাবলেন তাহলে বন্যা যখন হয়েছে, ফ্লাড যখন হয়েছে, পানি যখন ছিল, তাহলে প্রাণের উৎস আছে। যেখানে পানি আছে সেখানে প্রাণের উৎস থাকা স্বাভাবিক। তাহলে মনুষ্য বসবাসের উপযোগী কিছু এখানে থাকতে পারে। তারা নতুন উদ্দীপনায়, নতুন উৎসাহ নিয়ে গবেষণা চালাতে লাগলো। কিছু দূর যাওয়ার পর ছোট্ট গাড়ি তো, একটা বড় পাথরের সঙ্গে ধাক্কা লেগে সোজান্নার কাত হয়ে পড়ে গেল। এখন আর ছবি আসে না। কম্পিউটারের মাধ্যমে বিজ্ঞানীরা দেখতে পাচ্ছে যে গাড়ি কাত হয়ে পড়ে গেছে। 49 কোটি কিলোমিটার নিচে আমেরিকার মাটিতে বসে কম্পিউটার মনিটরিং করে 49 কোটি মাইল উঠে মঙ্গল গ্রহের সেই কাত হওয়া গাড়িকে তারা কম্পিউটারের মাধ্যমে সোজা করে দিয়ে গাড়ি আবার চালু করে দিয়েছে। আর আমার আল্লাহ বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান আমি তোমাদের দিছি, এখন মাথা খাটান। এইটা যদি হয় সামান্যতম জ্ঞান, তাহলে আমার আল্লাহর জ্ঞান কত বড়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এই মাথাটা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। এই মস্তিষ্ক, ব্রেন আল্লাহ পাক দান করেছেন। বার্টন রাসেল বলেছিলেন, স্রষ্টার একজন আস্তিক, অর্থাৎ আল্লাহ বিশ্বাস করে, এরকম এক বিজ্ঞানী তার জবাবে বললেন, বেটা বার্টন রাসেল, তুমি স্রষ্টা আল্লাহর স্রষ্টাকে তালাশ করো। তুমি কি জানো একটা লবণ কণার ভিতরে কতগুলো মলিকুল থাকে, কতগুলি উপাদান থাকে? তা বোঝার জন্য 1000 বার্টন রাসেলের ব্রেনের প্রয়োজন। একটা লবণ কণার মধ্যে কত উপাদান আছে, কত মলিকুল আছে, তা বোঝার জন্য যদি 1000 বার্টন রাসেলের ব্রেন লাগে, তাহলে বিশাল আকাশের স্রষ্টা সম্পর্কে তুমি চিন্তা করতে চাও? তুমি তো ছাগল কম না, তুমি কালে নিয়ে মাথা ঘামাও। বিষয়টা এত সহজ না। আমরা যে পৃথিবী বাস করি, আমাদের এই পৃথিবী খুব ছোট্ট। গোটা মহাবিশ্বের তুলনায় আল্লাহ যে মহাবিশ্ব, গ্যালাক্সি, তিনি যে সোলার সিস্টেম করেছেন, এই সোলার সিস্টেমের তুলনায় পৃথিবীর মানুষ, আমরা একেবারেই একটা বালুকণার মতো। এই পৃথিবীটা আল্লাহর মহাবিশ্বের সৃষ্টির ভিতরে পৃথিবী হচ্ছে একটা বালুকণার মতো। তাহলে সেই বালুকণার মধ্যে আপনি কতটুকু? আচ্ছা, আরেকটু বুঝাই বলি।
আর একটু বুঝায় বলি, এই পৃথিবীর যেমন একটা সৌরজগৎ আছে, আমাদের কি কি আছে? সূর্য, চন্দ্র, মঙ্গল, নেপচুন, ইউরেনাস, বৃহস্পতি, এই যে কতগুলি সৌরজগৎ আছে। এরকমের সৌরজগৎ একটা না, এরকম সহস্র সহস্র বিলিয়ন সৌরজগৎ রয়েছে মহাবিশ্বে, মহাকাশে। হাজার হাজার গ্যালাক্সির ভিতরে রয়েছে হাজার হাজার তারকা। যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, সেই সূর্যের মতো 3 কোটি সূর্য খেয়ে হজম করতে পারে এরকম অসংখ্য তারকা রয়েছে গ্যালাক্সির ভিতরে। সুবহানাল্লাহ। আবার এই তারকাগুলি, ওই গ্যালাক্সির ভিতরে রয়েছে আবার ব্ল্যাক হোল। কি আছে? অন্ধকূপ। যে তারকা সূর্যের মতো 3 কোটি সূর্য একা খাইতে পারে, এই তারকাগুলি হজম করার জন্য রয়েছে অন্ধকূপ, ব্ল্যাক হোল। তারকাগুলি ঘুরতে ঘুরতে যদি কোনো তারকার আয়ুষ্কাল শেষ হয়ে যায়, তাহলে সে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে চলে আসে। আর ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যখন এসে যায়, তখন ব্ল্যাক হোল এই তারকাটাকে এমন ভাবে শেষ করে, বাচ্চা ছেলে চকলেট চুষে যেমন শেষ করে দেয়, ওই তারকাগুলি চুষে ব্ল্যাক হোল শেষ করে দেয়। কোথায় পেলাম? কোরআন সূরা আল ওয়াকিয়া। আল্লাহ পাক বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি শপথ করছি সেই স্থানের যেখানে তারকা সমূহ নিপতিত হয়। তারকা পতিত হয় কোথায়? ওই ব্ল্যাক হোলের ভিতরে। সুবহানাল্লাহ। ওই মহাকাশ, মহাসূর্য, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, সোলার সিস্টেম, এসব কিছুর তুলনায় আমাদের শক্তি, আমাদের বিশ্ব খুবই সীমিত, খুবই ছোট্ট। এই অল্প সময়ের জন্য এই পৃথিবীতে আমরা এসেছি, কিন্তু আমাদের বাহাদুরির কোনো শেষ নাই। আমরা ভাবি না যে এখান থেকে আমাদের একদিন চলে যেতে হবে। ওই মহা আকাশের মালিক, এই পৃথিবীর মালিক, তার কাছে একদিন ফিরে যেতে হবে, এই চিন্তা আমাদের মাথায় কাজ করে না, ঠিক কিনা? ঘুড়ি দেখছেন কিনা? ঘুড়ি উড়ায় আকাশে, দেখছেন? রাজশাহীওয়ালারা আপনারা কি বলেন? ঘুড়ি বলেন কিনা? ঘুড়ি ওড়ে, পাখির সাথে পাল্লা দেয়, উঠতে থাকে। তার ধারণা আমি তো কম না, পাখির সাথে পাল্লা দিয়ে কোথায় যাচ্ছি আমি। কিন্তু ঘুড়ি বোঝে না যে তার পেছনে একটা দড়ি আছে, ওই দড়িটার রশি, ওই রশিটার অপর প্রান্ত আর একজনের হাতে। তার ওড়া সীমিত, যতদূর যাক টান দিলে পায়ের কাছে আসতে হবে, ঠিক কিনা? ক্ষমতার মোহে, ক্ষমতার চোটে কেউ যদি অস্থির হয়ে মনে করে আমি বহুদূর গেছি, অনেক কিছু পারতেছি, অনেক কিছু সর্বনাশ করতে পারছি, কিন্তু মনে রাখতে হবে তোমার হায়াতের একটা রশি আছে, ওই রশির অপর প্রান্ত ধরে আছেন ওই বিশাল আকাশের মালিক, এই জমিনের মালিক যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। দড়ি ধরে যখন টান দিবে, একদম 3.5 হাত জায়গার মধ্যে সীমিত হয়ে যাবা। কোন জায়গা? বন্ধুগণ, সেই জন্য কোরআন রিসার্চ করা প্রয়োজন, কোরআন বোঝা দরকার, কোরআন আলোচনা করা দরকার, কোরআন পড়া দরকার, যেহেতু আসল জ্ঞানের উৎস হচ্ছে কোনটা? কোরআন। তবে সৌভাগ্যের বিষয় হচ্ছে, আমি আপনাদের বলি, এই পৃথিবীতে আল্লাহর বাণী কোন জাতির কাছে নাই। আমার এই চ্যালেঞ্জ, এটা কি মিথ্যা না সত্য? এটা কিন্তু ইমানের প্রশ্ন। সত্য কয়ে 3 জনে বসে থাকবেন, আরগুলো মুখ বুঝে বসে থাকবেন, এটা কিন্তু ঠিক না। এ দাবি মিথ্যে না সত্য? পৃথিবীর কারো কাছে আল্লাহর বাণী নাই, মুসলমান ছাড়া, কোরআন ছাড়া। আল্লাহ রহমান রহিম গফুর গফার, এই হিসাবে আল্লাহকে বিশ্বাস করতে হবে। তিনি আমাদের মালিক, তিনি আমাদের মনিব। এই আল্লাহরে মানুষ বিশ্বাস করে না। কয়েক পাতা ইংরেজি বই পড়িয়া তারপর কয় যে সব বুঝছি। বলে কি বলছো? কয় দেয়ার ইজ নো গড। মাথা খারাপ কথা না, দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কেউ নেই, সব নাকি একদম গেল। এটা আমাদের দেশে এক গরু পয়দা হয়েছে, আরাফাত শরীফ, নাম শোনেন আপনারা?
আমরা বলেছি যে এটা তো আহমদ শরীফ না, এটার নাম হচ্ছে আহমদ। আহমদ শরীফ, শরীফ শরীফ মানে ভদ্র, আর শরীফ মানে দুষ্ট, আর আহমদ মানে বেকুব। ওর হচ্ছে বোকা, একদিকে বোকা আর একদিকে দুষ্ট। বোকা কেন? বোকা এই জন্য বেচারা ডক্টরের ডিগ্রি করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখাপড়া বিজ্ঞান ব্যক্তি, অথচ মালিক চেনে না। মালিক চেনে, কিন্তু আমাদের দেশে গরু তো মালিক চেনে, গরু তো মালিক চেনে না। বিলের মধ্যে, পোলার মধ্যে রাতের বেলা যাইয়া আপনি ডাক দেন আপনার গরুরে, যেখানে থাকুক আপনার কাছে ছুটে আসবে, ঠিক কিনা? বাড়িতে যদি গরু তো কিছুটা ভদ্র, কুত্তা। এই কুকুর, আপনার বাড়িতে যদি শিকারি কুকুর থাকে, রাত্রিবেলায় যদি আপনার বাড়িতে আরেকজন যাইয়া ওঠে আর যদি কাশি দেয়, তাহলে তাকে তাড়াইয়া নদী পার করে ছাড়বে না কর। আর আপনি গত রাত্রে যান, আওয়াজ দেওয়া লাগবে না, শুধু একটা কাশি দেবেন, কুকুর এসে আপনার পায়ে ল্যাজ গুলাবে, মুখ ঘষবে, ঠিক কিনা? আরে আল্লাহ কুত্তাও মালিক চেনে। আহমদ শরীফ এমন গরু, এমন কুকুরের চাইতে নিকৃষ্ট, মালিককে চিনল না। জোরে কন্যা উজমিরা, এই লেখাপড়া শিখতে বলে সস্তাকে চেনা যায় না, ওই বিদ্যা 4 পয়সা মূল্য নাই। আছে মূল্য? মূল্য। আল্লাহ রাব্বুল আলামিনকে বুড়ো আঙ্গুল দেখায়। আল্লাহ আবার এগুলোর কিছু কয় টয়। পিঁপড়ায় যদি হাতিরে দেখে কয় যে কত বড় একখান হাতি হয়েছে, এই বলে যদি পিঁপড়া হাতিরে নিন্দামন্দ করে, হাতি কি তেড়ে আসে নাকি? পিঁপড়াকে তাড়াত করে? করেন। মানুষ তো আল্লাহর কাছে মানুষগুলো কি? কিছুই না, পিঁপড়ার চাইতো ছোট। কিসের বড়াই মানুষের? আল্লাহ বলছেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সব ফকিরের গোষ্ঠী আর বেনিয়াজ, বেপরোয়া কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক এবং একক, নিরঙ্কুশ, বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন। তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রচন্ড ক্ষমতার মালিক। রাতকে দিন বানাতে পারেন, সাগরকে নগর করতে পারেন, নগরকে সাগর বানায় দিতে পারেন, ফকিরকে ধরে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন, আবার কোটিপতিকে ভিক্ষুকে পরিণত করে দিতে পারেন। যে প্রেসিডেন্ট দেখা যায় গলা থেকে শুরু করে পা পর্যন্ত ফুলের মালা দিয়া বোঝাই, সম্মানের কোনো অভাব নাই। আবার ফুলের মালার পরিবর্তে জুতার মালা পরাইয়া জেলখানার মধ্যে ঢুকাই দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। তার কোনো ঘুম নাই, তন্দ্রাও নাই, সব তিনি দেখেন এবং শোনেন। আল্লাহর উপরে এরকম ঈমান আনতে হবে, প্রচন্ড ঈমান তার উপরে রাখতে হবে, তার রহমতের উপরে ভরসা করতে হবে এবং এই কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেবল আমাদেরকে রহমত করতে পারবেন না, জাত করতে পারেন। ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে ঈমান আনার অর্থই হলো আল্লাহর হুকুম মানা, আল্লাহর আইন মানা, আল্লাহর বিধান মানা, আল্লাহর শাসন মানা। এই কোরআনে কারিমে আল্লাহ যেসব কথা বলেছেন সেই কথা অনুযায়ী জীবনকে পরিচালনা করা, এটাই হলো আল্লাহর প্রতি ঈমান আনা। তো ঈমান আনার কথা যেখানেই আল্লাহ বলেছেন সেখানে বলেছেন ওয়াবিলুস সালিহাত। ঈমান যেখানে, আমলে সালেহের কথা সেখানে। ঈমানের কোনো দাম নাই যদি আমলে সালেহ না থাকে, আমলে সালেহের কোনো দাম নাই যদি ঈমান না থাকে। কথা বুঝে আসতেছে আপনার? দেখুন কোরআনে কারীমের ভিতরে অন্যত্র এসেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দিবেন। তো এই যে ঈমান যেখানে, আমলে সালেহ সেখানে। আমলে সালেহ না হলে, অর্থাৎ নেক কাজ, সৎ কাজ না হলে ঈমানের দাম নাই। এজন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি ঈমান হলো একটা এক, ওয়ান, ওয়াহিদ, এক, একটা ফিগার। ঈমান হলো এক, আর আমলে সালেহ নেক কাজ হলো শূন্য। নেক কাজগুলি কি? কথা বলেন না কেন? নেক কাজগুলি কি? শূন্য। এখন
দাম কার বেশি, একের বেশি না শূন্যের বেশি? অনেকে বলে কয় যে না শূন্যের দাম বেশি। বলে কিরকম? কয় যে একের সামনে শূন্য বসতো তো একের দাম বেড়ে গেল, 1 10 হয়ে গেল, আর একটা শূন্য দিলে 1 100 হয়ে গেল, কাজে শূন্যের দাম বেশি। আমি বলি আপনার থিওরি যদি ঠিক হয় তাহলে শূন্য বসাইতে থাকেন যতদের পারে। তো বসাইলো একক দশক শতক সহস্র অযুত নিযুত কোটি লক্ষ পদ্ম খর্ব মহাখর্ব নিখর্ব এরকম করে করে জনমের মতো শূন্য বসাই দিল। আমি বললাম আপনার এখন একের দাম, আপনার এই শূন্যের দাম তো বেশি বললেন, আমি আমার 1 উঠে পকেটে ছুঁয়ে দিলাম, দেখি আপনার শূন্যের দাম কত হয়। শূন্যের আর দাম থাকবে? কোনো দাম থাকবে না। শূন্যের মূল্য হয় একের কারণে। শূন্যের মূল্য হয় কিসের কারণে? একের কারণে। এক আছে বলে শূন্যের দাম বেশি, আর যদি এক না থাকে শূন্যের কোনো দাম নাই। সুতরাং এখন ইমান আর শূন্য হচ্ছে ভালো কাজ। ইমান আছে, একটা ভালো কাজ করেছেন 10 হয়ে গেল, আরেকটা ভালো কাজ করলেন 100 হলো, আরেকটা ভালো কাজ করলেন 1000 হলো। এ হলো আপনার চিন্তায় 1000 হয়েছে, কিন্তু আল্লাহর খাতায় অনেক বেশি হয়ে গেছে। কত হয়েছে? অনেক বেশি। কিরকম? মানুষ যখন হযরত আদম আলাইহিস সালাম আর শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে নির্বাসিত করে দিলেন, শয়তান তখন বলল যে আদমের কারণে আমার জীবন বরবাদ হয়ে গেল, আমার আমল নষ্ট হয়ে গেল, ওই আদম সন্তানকে আমি জাহান্নামের ভিতরে বেশি বেশি ঢুকায় দেব, আমি হায়াত চাই কিয়ামত পর্যন্ত। আল্লাহ হায়াত দিয়ে দিলেন। শয়তান চলে আসার পরে রব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, ও আমার ফেরেশতারা, এই শয়তান যখন আমার বান্দাদেরকে কোন কুমন্ত্রণা দিবে তখন তোমরা আমার বান্দা যখন গুনাহ করার জন্য নিয়ত করবে তখন তার আমলনামায় কোনো গুনাহ লিখবা না, গুনাহটা করা হয়ে গেলে একটা গুনাহই লিখবা। আর যখন আমার বান্দা যদি কোনো ভালো কাজ করার নিয়ত করে, কাজটা করে নাই, শুধু নিয়ত করেছে, একের পরিবর্তে একটা নেকি লেখা দাও। আর যখন ভালো কাজটা করা হয়ে যাবে তখন তার আমলনামায় একের পরিবর্তে 10 গুণ বাড়াইয়া লিখে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যত ভালো কাজ করবেন আপনার আমল বেড়ে যাবে। কি বেড়ে যাবে? আপনার আমল বাড়তে থাকবে। আর আপনার ঈমান নাই। অনেকে কয় যে হুজুর এমনি এমন মানুষ খুব ভালো। বলে কিরকম ভালো? কয় যে মিথ্যা কথা কই না, তারপরে যে জায়গায় টিউবওয়েল নাই টিউবওয়েল করে দিই, কানা মানুষের চোখ ভালো করে দেওয়ার জন্য অপারেশনের ব্যবস্থা করি, এতিম মিসকিনদের খাইতে দিই, অনেক ভালো ভালো কাজ করি, খালি যা নামাজ পড়ি না, তাতে কি আমার ঈমান নষ্ট হয়েছে নাকি? আমি বলি ভাই ঈমানই তো নাই, তা নষ্ট হবে কি? কয় যে আমরা গরুর গোশত খাই, সমুদ্র তো খাই, তা আমি দাঁড়িয়ে রাখি, রবীন্দ্রনাথ তো দাঁড়িয়ে রাখছি, কার্ল মার্কস তো দাঁড়িয়ে রাখছি, তাতে কি হয়েছে? কথা বুঝতে পেরেছেন? সুতরাং মাথা নত করতে হবে, আল্লাহরে সেজদা দিতে হবে। এমনি এমনি মুমিন হতে হওয়া যাবে না। সবে বরাত আসলো, মাশাআল্লাহ, আগের থেকে রেডি, রুটি তৈরি, গোশত তৈরি, তারপরে গোসল করবে কোন জায়গায় তাও তৈরি। শোনা আছে যে প্রত্যেক ফোটায় ফোটায় 100 করে নেকি হবে গোসলের পানিতে। তেল তোল মাইখা ভালো করে গোসলের জন্য রেডি হয়ে গেছে। গোসল টোসল করিয়া এরপরে গোশত খাইলো খুব, গোশত টোস্ত খাইয়া খেয়ে তারপরে 2 রাকাত 6 রাকাত নামাজ পড়িয়া ঘুমায় ফেলে। মনে করলো যে পিছনের গুনাহ মাফ হয়েছে। না, এত সহজ না। কথা বুঝতে পেরেছেন? এত সহজ না। শেষ রাত্রে ঘুমাইয়া ফজর নষ্ট করছে। ওই পাগলের মতো এক পাগল বলছিল যে মিয়া তুমি গরু কেন? ভালো মানুষকে পাগলে বলতেছে গরু কেন? ঘুরতেছি, গরু তালাশ করি, একটা গরু কিনবো, পরশুদিন কোরবানি হবে, কোরবানির গরু তালাশ করি, কিনবো। পাওনা কয়েছে না পাইনি। পাওনা তাতে কি হয়েছে? একটু মাঠে কত গরু একটা ধরে নিয়ে জবাই দিল। কয় যে তো তুমি পাগল, তোমার কথা, পরের গরু জবাই দিলে তো গুনাহ হবে, আমি গরু কিনে জবাই দেবো। কয় তুমি পাগল, আমি পাগল। পাগলে বলতেছে তুমি পাগল। তুমি কোরবানি উপলক্ষে একটা ভালো নিয়ত করে একটা গরু তুমি ধরবা, সে যা করবি ভালো নিয়ত করিয়া কোরবানির দিনে নামাজ পড়িয়া এসে আল্লাহু আকবার বলে জবাই দিয়ে দেবে। এখন তুমি চুরি করছো সেজন্য একটা পাপ হবে, আর আল্লাহ রাস্তায় কোরবানি করছো সেজন্য একটা সওয়াব হবে। কোরবানির সওয়াব আর চুরির পাপ ভগ্নাংশের মতো কাটাকাটি হয়ে যাবে, গোশত খাওয়া পাপ। মুসলমানের অবস্থা তাই হয়েছে। সারা বছর গুনাহ করে, ওজনে কম, খাদ্যে ভেজাল, চুরি ডাকাতি জুয়া মিথ্যে কথা সব বলে, সবে বরাতে সমানে ইবাদত করে মনে করে পিছনের গুনাহ মাফ হয়ে যাবে, আর রাতের বেলায় খাও পুষ্ট আর রুটি খাই দেবো জনমের মতো। এটার নাম পাগলামি। আচ্ছা, আপনারা শিক্ষিত লোক যারা, তারা তো বোঝেন, আপনারা সবই শিক্ষিত ভালো মানুষ, আপনারা নিশ্চয়ই বোঝেন বোনাস। ঈদে বিভিন্ন মিল কলকারখানা বোনাস দেয়। বোনাসটা বোঝেন তো? একটু কথা না কইলে আমি বুঝি কেমনে বোনাস বোঝেন। ধরুন আদমজি জুট মিল কর্তৃপক্ষ
তারা ঘোষণা করেছে ঈদের একদিন আগে 28শে রমজান অথবা 29শে রমজান আমরা ঈদ বোনাস দেব। এখন ঈদ বোনাসের কথা শুনিয়া ঢাকার থেকে গাড়ি গাড়ি ভর্তি লোক যাইয়া যদি গেটে দাঁড়ায় আমাদের ঈদ বোনাস দেন, ঈদ বোনাস দেবে ওদের কথা। বোনাস কাদের জন্য? যারা মিলে এমপ্লয়, যারা কর্মচারী, ওদের জন্য বোনাস। বাইরের লোকেরা বোনাস বোনাস করে যদি বেশি চিল্লায় তাহলে বোনাস পিঠের উপরে দেবে না, পিঠের উপরে বোনাস দিয়ে দেবে। লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজ, এগুলি হলো আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য বোনাস। এই বোনাস কাদের জন্য? যারা নামাজি, যারা দিনদার, যারা চরিত্রবান, যারা ইমানদার, ওদের জন্য বোনাস। সারা বছর নামাজ নাই, শবে বরাত শেষ হয়ে গেলে নামাজ নাই, আর এরা বোনাস দিতে যায় আল্লাহর কাছে। সারা রাত জেগে জেগে ইবাদত করবা, আর পরের দিন থেকে আবার যে শয়তান সেই শয়তান। শুনলাম কোন এক জায়গা থেকে উনি নৌকো বাইয়ে যাচ্ছে, তারপরে রোজার দিন একজনের কয় বছর হিসেবে আমার একটু নেবেন, আমি একটু যাবো। কোন জায়গায় যাবো কোন জায়গায়। তারপরে তারা নিচ্ছে নিয়ে সে বলছে যে আমি একটু ভাই আপনাকে সাহায্য করি। কয় না, পাওয়া লাগবে না, আমি সব কামাই করি, তুমি বসো। অনেক দূর চলে গেছে। তারপরে সেই লোক একটা সিগারেট ধরেছে। আরে মিয়া, রোজার দিন তুমি সিগারেট ধরাইছো কেন? কয় যে আমি রোজা না। কেন রোজা না? কয় যে আমার পেট ব্যথা করে। পেট ব্যথা করে তুমি সিগারেট খাও কেন? তারপরে উনি নৌকা উল্টা কয় আপনি যান কোথায়? উল্টা উল্টানে। কয় যে তুমি যে জায়গায় উঠছো আমি সেই জায়গায় নামাবো। কয় যে না, আমার এই জায়গায় নামা দেন, আপনি কষ্ট করে উল্টে দেন না। কয় না, কোথায় শয়তান কোথায় নামাবো, যে জায়গায় শয়তান সেই জায়গায় নামাই দিয়ে আসবো। কোমর দিবসুলি সাহেব জিতাই আর শুনছেন না আমার ভাইরা, এই রকমের নামাজ নেই, রোজা নাই। অনেক আছে রোজার মাস আসলে গ্যাস্ট্রিকের ব্যারাম হয়, রোজা রাখে না। কি হয়েছে? কয় যে গ্যাস্ট্রিক। আল্লাহ জনমের মতো গ্যাস্ট্রিক বানাই দিতে পারেন কিনা? আবার তার হুঁশিয়ার হয়ে যাবে। এই রমজান বরকতের মাস, রহমতের মাস, পবিত্র মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন সকলকে রোজা রাখার তৌফিক দেন, ধরে কোন আমি। রোজা আসছে মানুষের চরিত্র ভালো বানাবার জন্য। হায় রে বাবা, এই রোজা আসলে মুসলমানদের মেজাজ যায় খারাপ। হিন্দুরা বিকাল বেলায় মাছের বাজারে যায় না, মুসলমানদের রোজা মেজাজ খারাপ। বেলা 12টার সময় চোখ লাল, 2টার সময় গালাগালি, যারে বলা লাগে ভাই তারে কয় সাল। লোকেরা কয় দুনিয়াতে চেপছে, কয় যে রোজায় ধরছে। অফিসে গেছে, কাজ করতে পারে না, ঘুমায়। কয় লোক ঘুমায় কেন? কয় যে রোজায় ধরছে। যে রোজা তার চরিত্র ভালো বানাবে, সেই রোজা দিয়ে তার চরিত্র নষ্ট হচ্ছে, তার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ কি? কারণ হলো ঘুম আসে, মেজাজ খারাপ হয়। মেজাজ খারাপ হয় কেন? পেটে অশান্তি হলে মেজাজ খারাপ হয়ে যায়। আল্লাহ বলছে যে সারাদিন একটু না খেয়ে থাকো। আপনি যদি না খেয়ে থাকেন তাহলে আল্লাহর গোলায় অনেক খাদ্য জমা হবে নাকি? না, সেজন্য রোজা না। রোজার অনেক ফায়দার মধ্যে এটাও, গরিব মানুষ যে না খায় থাকে সারাদিন, তুমি যেন বোঝো, এটাও একটা। কিন্তু আমরা সারাদিন না খাইয়া ওই ইফতারের সময় সুদে আসলে সব উসুল করি। পেঁয়াজি, বেগুনি, ছোলা, মুড়ি, বুট, জনমের মতো খাইয়া মাগরিবের আগে শেষ হয় না। কয় তো মাগরিবটা পড়ে আসে, তারপরে খায়। এমন খাওয়া খায়, খাইয়া তারপরে ডাক্তারের কাছে গেছে। কয় যে ডাক্তার সাহেব, আমি তো আর শ্বাস করতে পারিনি। কেন? কয় যে খাইছি বেশি, সবে বরাত তো খুব বেশি খেয়ে ফেলাইছি। কয় 2টা ট্যাবলেট খাও আর 1 গ্লাস পানি। খাওয়া খায়, পেটে উকুন মারা যায়, এমন খাওয়া খায়। এরপর তো ঘুম আসবে, এরপর তো মেজাজ খারাপ হবে, আর আমার সার ঔষধ সমানে বিক্রি হবে। আমার বন্ধুগণ, এই যে অবস্থা, এই অবস্থার জন্য আমরা আমাদের দায়ী হতে হবে। এই পবিত্র রজনী আল্লাহ পাক বোনাস স্বরূপ দিয়েছেন দিনদার, ইমানদার, পরেশগার তাদের জন্য, যারা জীবনকে তৈরি করবে ওদের জন্য এই রাত দিয়েছেন। এই রাতকে বেশি বেশি ইবাদত করে জীবনকে পরিশুদ্ধ করতে হবে, আমলে সালেহ করতে হবে, নেক কাজ বেশি বেশি করতে হবে। নেক কাজ আমলের জন্য 2টি শর্ত। একটি শর্ত হচ্ছে আমলটা হতে হবে আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমলটা হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে আমলটা হতে হবে সুন্নতে নববীর উপরে, রাসূল পাক যেভাবে কাজটি সম্পাদন করেছেন তার উপরে হতে হবে, তাহলে এটা হবে আহসানে আমল। আপনি নামাজটা কেমনে পড়বেন? আপনার পীর সাহেব যেমন পড়েন ওই রকম, আপনার মাওলানা সাহেব যেমন পড়েন ওই রকম, আপনার মুহাদ্দিস সাহেব ওই রকম না। আমার নামাজ পড়তে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ। রাসূল হচ্ছেন মডেল,
সব ব্যাপারে আদর্শ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুকরণ অনুসরণ জীবনের সব ক্ষেত্রে করতে হবে, তাহলেই প্রত্যেকটি কাজ আহসানে আমল হবে, উন্নত মানের কাজ হবে। যদি সত্যিকারের আমরা সে আমলটাকে আল্লাহকে খুশি করার জন্য করি, তাহলে বুঝতে হবে প্রথম কাজ ঈমান, 2 নম্বরে নেক কাজ। 2 নম্বরে কি? নেক কাজ। যদি ঈমান না থাকে আর অনেক ভালো ভালো কাজ আপনি করেছেন, তাহলে হবে 0 + 0 + 0 সমান কত হবে? 0ই। এই জন্য কাজটি আল্লাহকে খুশি করার জন্য হতে হবে, নেক কাজ দিয়ে জীবনকে ভরে ফেলে দিতে হবে, জীবনকে ভরে ফেলে দিতে হবে। 3 নম্বরে যে কথাটি জীবন সফল হওয়ার জন্য, তা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান, আমলে সালেহ, আর 3 নম্বরের কাজ হলো হকের দাওয়াত দেওয়া। 3 নম্বরের কাজ কি? বলুন, 3 নম্বরের কাজ কি? হকের দাওয়াত। হক কি? ইসলাম। হক কি? জোরে বলুন, হক কি? ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ইসলামের দাওয়াত। মানুষকে বুঝাতে হবে ইসলাম ছাড়া উপায় নেই। ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যার মধ্যে আছে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সব আছে। কোরআন শরীফে আছে না অর্থনীতি, রাজনীতি আছে না? আমাদের দেশে কথা উঠেছে যে ধর্ম নিরপেক্ষতা অবলম্বন করতে হবে, ধর্ম আর রাজনীতি আলাদা। এ ধরনের কথা শহরে বন্দরে হয়, মানুরই পাড়ার মতো এই প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় এসব কথা কোথায় বলা হয় না? বলা হয় ধর্ম আর রাজনীতি আলাদা বলে। আমার ভাইরা মনে রাখবেন, ধর্ম নিরপেক্ষ মতবাদ এটি একটি কুফরি মতবাদ। যারা বলে এটি কি মতবাদ? দুনিয়ার সব আলিম, সব মুহাদ্দিস, সমস্ত মুফাসসির একমত, ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে কুফরি মতবাদ। যেহেতু আল্লাহর কথার সাথে সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি কথা, সাংঘর্ষিক। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ও বিশ্বাসীরা, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, আল্লাহর পরে আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। কোন ক্ষেত্রে আনুগত্য করো? সকল ক্ষেত্রে। কিন্তু ধর্ম নিরপেক্ষবাদী যারা, তারা বলে যে ধর্ম ব্যক্তিগত ব্যাপার, ধর্ম ব্যক্তিগত ব্যাপার, জীবনের সব ক্ষেত্রে ধর্ম পালন করা যাবে না, এই কথাই তারা বলে। অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে ধর্ম পালন করা যাবে না, ধর্ম ব্যক্তিগত ব্যাপার। তাহলে কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হলো না? যদি বলেন সাংঘর্ষিক হলো না? এই জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে একটি কুফরি মতবাদ। যারা বলে ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে সংখ্যালঘুদেরকে নিরাপত্তা বিধান করার জন্যই ধর্ম নিরপেক্ষ মতবাদ, এই কথা যারা বলে তাদের জন্য দেখতে হবে ভারতে ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি স্বীকৃত শাসনতান্ত্রিক স্বীকৃত মতবাদ। কিন্তু এই মতবাদ দিয়ে তাদের দেশে তারা কি সংখ্যালঘুদের জান মাল এবং তাদের উপাসনালয়কে নিরাপত্তা দিতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? ধর্ম নিরপেক্ষ মতবাদ আরেকবার প্রমাণ করে দিল যে এটা কোনো মানুষের জন্য সঠিক মতবাদ হতে পারে না। ভারতের একটা বড় রকমের এজেন্ট, বড় রকমের দালাল, ভারতের একটি দল আমাদের দেশে কাজ করে, আছে না? আছে কিনা কম? ভারতের এই গোলামেরা বাংলাদেশ পার্লামেন্টে যখন ভারতের এই কাজের প্রতিবাদ আর নিন্দা জানাচ্ছিল, সেই গোলাম দলটি যদি 5 ভাগ বলেছে মসজিদ ভাঙার কথা, 95 ভাগ বলেছে ভারতের স্বার্থের কথা। জোরে করেন নাউযুবিল্লাহ। ওরা মসজিদ ভেঙেছে, টুকরা টুকরা করে দিয়েছে। আমরা মসজিদ ভাঙার প্রতিশোধ নিতে গিয়ে বাংলাদেশে কোনো মন্দির ভাঙতে পারি না, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? মন্দির ভাঙা যাবে না। যদি কেউ মন্দির ভেঙে থাকে কোথাও, নিশ্চয়ই সব অপরাধ করেছে। আমরা ইসলামের প্রতিশোধের নীতিতে বিশ্বাসী নয়। অপরাধ করেছে ভারতীয় হিন্দুরা, সেজন্য বাংলাদেশের হিন্দুরা দায়ী নয়। ভারতের বাবরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশে বসবাসরত নাগরিক হিন্দুরা কিছুতেই দায়ী নয়, ঠিক কিনা? একথা মনে রাখতে হবে। তবে ভারতকে এর মাসুল দিতে হবে, এর মাসুল দিতে হবে, কোনো সন্দেহ নাই।
ভারত, তাকে মনে রাখতে হবে ভারত রাশিয়ার চাইতে শক্তিশালী নয়, রাশিয়ার মতো প্রচন্ড শক্তিশালী দেশ, পারমাণবিক অস্ত্রের গুদাম যার কাছে, রাসায়নিক অস্ত্রের গুদাম যার কাছে, সেই রাশিয়া আফগানকে ভাঙতে এসে রাশিয়া নিজেই ভেঙে চুরা টুকরা টুকরা হয়ে গেছে, যায় নাই? আজকে পবিত্র লাইলাতুল বারাত, আপনারা বিশ্বাস করুন নরপশুরাও ভারতের বাবরি মসজিদকে যেভাবে ভেঙেছে, মসজিদের ইটগুলো যেভাবে টুকরা টুকরা করেছে, গোটা ভারত ইতিহাসের থেকে, মানচিত্র থেকে, পৃথিবীর মানচিত্র থেকে টুকরা টুকরা হয়ে বুঝে যাবে ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন রাবী। হযরত আবু হুরায়রা তিনি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর লোক কিয়ামতে জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষিত হবে। এক শ্রেণী হচ্ছে ওরা যারা ঈসা আলাইহিস সালামের সাথে থেকে দাজ্জালের বিরুদ্ধে যারা লড়াই করে শাহাদাত বরণ করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষণা করবেন। দ্বিতীয় শ্রেণী রাসূলুল্লাহ বলছেন, হিন্দুস্তানের সঙ্গে একটা জিহাদ হবে, ওই জিহাদে যারা শহীদ হবে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষণা করবেন। হযরত আবু হুরায়রা বলেছেন, এই হাদিস বর্ণনা করে তিনি বলেছেন, আল্লাহ যদি আমাকে সেই পর্যন্ত বাঁচায় রাখেন তাহলে হিন্দুস্তানের ওই লড়াইতে শরীক হয়ে আমি যদি শহীদ হতে পারি তাহলে কিয়ামতের দিন জাহান্নাম থেকে আমিও মুক্ত বলে আল্লাহর কাছে ঘোষিত হতে পারবো এবং মুক্ত হয়ে আমি মুক্তভাবে বিচরণ করতে পারবো। এই আশা তিনি পোষণ করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। সেই জিহাদ আজও হয়নি, ইতিহাসটা প্রমাণ করে না জিহাদ একটা হবে ভারতের সাথে। সেই জিহাদ বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিডিআর আর পুলিশ নয়, শুধু 11.5 কোটি তাওহীদি জনতা কাঁধে কাঁধ মিলিয়ে বাবরি মসজিদ ভাঙার প্রতিশোধ ভারতের কাছ থেকে কড়ায় গন্ডায় আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আমাদের কথা মনে রাখতে হবে, আল্লাহ পাক মুমিনদের সাথে থাকেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা যদি মুমিন হও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জয়ী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা বিজয়ী হবে তোমরা যদি মুমিন হও। সুতরাং হকের দাওয়াত নিয়ে অগ্রসর হতে হবে। ইসলামের বিজয় আসতেছে সামনে, ইসলামের চরম চূড়ান্ত বিজয় আসবে। আজকে মানবীপাড়ার যত তরুণ যুবক, কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা এই মাহফিলে তোমরা এসেছো, যুবকদের বলবো তোমরাই ইসলামের মূল মেরুদণ্ড। তোমাদেরকে রাসূলুল্লাহ ভালোবেসেছেন, ইসলাম তোমাদেরকে কদর করেছে, তোমাদেরকে আসতে হবে মূল পথে। ওইসব আজেবাজে আন্দোলন ছেড়ে দিতে হবে, মানুষের তৈরি করা মতবাদ এসব আন্দোলন ছেড়ে দিতে হবে। তোমরা চিন্তা করে দেখো না, তোমাদের নেতারা তোমাদের কাছে কি চায়, তোমাদের নেতারা তোমাদেরকে কি বলে? তোমাদের নেতারা তোমাদের কাছ থেকে শুধু শক্তি চায়, তোমাদের রক্ত চায়। তোমাদেরকে চরিত্রমান বাড়াবার জন্য তারা কোনো চেষ্টা করে না। তোমাদের নেতারা কখনো বলে না ছেলেরা নামাজ পড়ো 5 ওয়াক্ত মতো, মা বাপের খেদমত করো, এইসব কথা বলে? এই রোজার মাস আসতেছে, রোজা রেখো, ওস্তাদের সম্মান করবে, এরকম বলে? কিসের ওস্তাদের সম্মান করবে? কলেজের প্রিন্সিপাল পিটাইয়া ডাক্তার সবাইকে বেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর মনিরুজ্জামান মিয়া সাংবাদিক সাক্ষাৎকারে বলতেছিলেন দুঃখ করে, আমি বিশ্ববিদ্যালয়ের এমন এক জন্তু, আমার দাঁতও নাই, নখরও নাই, খালি বসে বসে মার খায়। আমরা বলেছি মার তো খাবিনি, মেহমান দাওয়াত দিয়ে নিজের পোশাক গুন্ডা দিয়ে মার খাওয়ায়, মার আপনি খাবেন না, খাবে না, এটা খাওয়া খুব স্বাভাবিক কথা। আদব শিক্ষা সেখানে দেওয়া হয় না। তোমাদের নেতারা তোমাদেরকে আদব শিক্ষা দেয় না, তোমাদের হাতে টাকা দেয় মদ, জুয়া, জেনা, ব্যভিচার ইত্যাদির জন্য, তোমাদেরকে অস্ত্র দেয় অন্যের সভাপণ্ড করার জন্য, অন্যের দল ভাঙ্গার জন্য, এইসব করে। তোমাদেরকে চরিত্রমান মানাবার জন্য তাদের কোনো প্রোগ্রাম নাই। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে, তরুণদেরকে ফিরে আসতে হবে ইসলামের সুশীতল ছায়াতলে। এখানেই শান্তি, এখানেই মুক্তি, এখানেই নাজাত। চলে আসো এই ইসলামের দিকে, এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ো। আজকে বসনিয়ার উপর অত্যাচার হতেছে, বসনিয়ার মুসলমানরা মার খেতেছে, আলজেরিয়ায় মার খেতেছে, প্যালেস্টাইনে মার খেতেছে। প্যালেস্টাইনের নো ম্যানস ল্যান্ডে ইসরায়েল আর লুবনান
এর মাঝখানে নোম্যান্স ল্যান্ডে প্রায় 500-এর মতো ফিলিস্তিনি মুসলমানেরা কষ্ট পাচ্ছে। মুসলমানেরা বিপদে পড়লে জাতিসংঘ দেখে না, আমেরিকাও দেখে না, ব্রিটিশও দেখে না, কেউ দেখে না। মুসলমান বিপদে পড়েছে, একটা কুত্তা বিড়ালের জীবনের যে দাম আছে মুসলমানদের দাম ওদের কাছে নাই। এইভাবে প্রতিবন্ধ তারা করতেছে। আজ ভারতে মুসলমান নির্যাতিত, কাশ্মীরে নির্যাতিত, বার্মায় নির্যাতিত, সব জায়গায় মুসলমানদের উপর নির্যাতন চলছে। এই নির্যাতনের পরই ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোনটা প্রতিষ্ঠিত হবে? ইসলাম প্রতিষ্ঠিত হবে। সেজন্য এই দাওয়াত দিয়ে ঘরে ঘরে পৌঁছে যেতে হবে, ইসলামী আন্দোলনের শরীক হতে হবে। কিন্তু ইসলামী আন্দোলনের শরীক হওয়ার ব্যাপারে অনেকে আবার কয় কি, কয় যে হুজুর কোন ইসলামে যাবো? বলেন, ইসলামের এত দল, কোনটায় যাবো? সেই জন্য কোনটায় যাই না। কি বলেন? বলেন এরকম কোনটায় যাই না, কোনটায় যাবো? বহুত দল। আমি বলি ভাই, এটা হলো একটা চালাকি জবাব, এটা একটা চালাকি জবাব। আপনি যখন অসুখ হয় তো ডাক্তারের কাছে যান। বাজারে কি ডাক্তার একজন আছে না কয়েকজন আছে? হোমিওপ্যাথি ডাক্তার আছে, অ্যালোপ্যাথি ডাক্তার আছে, আয়ুর্বেদিক ডাক্তার আছে, হার্বাল ডাক্তার আছে, 4-5 পদের ডাক্তার আছে। একজনে কয় সর্দি হয়েছে, একজনে কয় প্যারাসিটামল খাও, আরেকজনে কয় পাইরালজিন খাও, আরেকজনে কয় মিক্সিনা খাও, আরেকজনে কয় সিরাপ খাও, আরেকজনে কয় ট্যাবলেট খাও। আপনি কি রাগ করে বলেন যে ডাক্তাররা এক একজনে এক এক রকমের কথা কয়, আর এত ডাক্তার আমি কোনো ঔষধ খাবো না, না খাইয়ে বন্ধ, এরকম বলেন না? বুদ্ধি খাটাইয়া এমন একটা ডাক্তারের কাছে যান যার ভালো হাত যশ আছে, এরকম একটা ডাক্তারের কাছেই আপনি চলে যান। ইসলামের অনেকগুলি দল, তাতে আপনার কি হয়েছে? আপনার কাজ দুইটা। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। আবার ওই আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। আকিমুস সালাত যেমন ফরজ, আকিমুদ্দিন তেমন ফরজ, দিনকে প্রতিষ্ঠা করো আল্লাহ বলেছেন। এই দিন প্রতিষ্ঠা করার আন্দোলনে আপনার কাছে দুইটা পথ খোলা। হয় আপনি নিজে একটা আন্দোলন করবেন পারলে, আর না পারলে যেটা আছে সেটার সাথে শরীক হবেন। কথা বুঝতে পেরেছেন? আপনার কাছে বুঝতে হবে কোন আন্দোলনটা সঠিক, কোনটার সাথে গেলে কাজ করলে আপনি একটা আধুনিক স্টেট পরিচালনা করার মতো দক্ষ জনশক্তি তৈরি করে কারা, সেগুলো বুঝে শুনে তাদের সাথে গিয়ে শরীক হয়ে ইসলামী আন্দোলন করতে হবে। ওই কথা বলে পার পাওয়া যাবে না যে ইসলামী আন্দোলন অনেকগুলি, সেই জন্য আমি কোনোটা করবো না, এইটা বলা যাবে না। হকের দাওয়াত, ইসলামের এই দাওয়াত পৌঁছে দিতে হবে। আর 4র্থ নম্বরের শর্ত হচ্ছে সবর এখতিয়ার করতে হবে। কি করতে হবে? সবরের কথা কেন বলা হচ্ছে? সবরের কথা এই জন্য বলা হচ্ছে, দিনের দাওয়াত এমন এক জিনিস, এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, এটাই স্বাভাবিক। দুনিয়ার কোন পয়গম্বর দিনের দাওয়াত দিতে গিয়ে মুসিবতে পড়ে নাই, এমনটি হয়নি। এই পৃথিবীর মুখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার উপর আফসোস, এমন একজন পয়গম্বর দুনিয়ায় পাঠাই নাই যার সঙ্গে ঠাট্টা করে নাই, লোকেরা বিদ্রুপ করে নাই, পাগল বলে নাই, মারধর করে নাই। যারে পাঠাইছি তার উপরেই অত্যাচার হয়েছে। সুতরাং নবীদের উপর অত্যাচার হয়েছে, সাহাবায়ে কিরামদের উপর অত্যাচার হয়েছে। অত্যাচার হতে হতে নবীরা এবং তার সাথী সঙ্গীরা বলেছেন মাতা নাসুল্লাহ, চলতে গেলে বিপদ আসবে। সাহাবায়ে কিরাম অত্যাচারিত হয়েছে, স্বয়ং আল্লাহর নবী অত্যাচারিত হয়েছেন। কাজী মায়ের ধর আসবে না এরকম কোন পথ নাই। আপনি বলবেন, অনেক জায়গায় গেলে বলে হুজুর এরকম ছোট্ট একটা দোয়া শিক্ষা করে দেন, যেই দোয়াটা পড়লি বেহেশতে চলে যাওয়া যায়। বলি ভাই, রাসূলুল্লাহ এবং বেহেশতে যাওয়ার জন্য কোন সূরা বলি আবিষ্কার করেন নাই যে সেই সূরা পথে বেহেশতে যাওয়া যাবে, এরকম কোন পথ নাই। পথটা হচ্ছে সাবলীল, পথটা খুব সোজা। এই পথ তৈরি করেছেন, নির্মাণ করেছেন পয়গম্বরেরা, সাহাবায়ে কেরাম এই পথে চলেছেন। ওই পথটাই হচ্ছে ইসলামের পথ। আর এ পথে আপনাকে আন্দোলন করতে গেলে আপনাকে মুসিবত আসবে, আপনার উপরে কষ্ট আসবে, বিপদ আসবে। হযরতে বেলালের কষ্ট, হযরতে খাব্বাবের কষ্ট, খোবাইবের কষ্ট ভুলে গেলে হবে না। হযরতে খাব্বাবকে খুঁটির সাথে বেঁধেছে, আর চতুর্দিক থেকে তীর তরবারি তার উপরে নিক্ষিপ্ত হয়েছে। আর এক পর্যায়ে নেতা বলছে, থামো, ওকে আর বেরো না, আমি একটু কথা বলি। নেতা বলতেছে, খাব্বাব তোমাকে এই জায়গা থেকে একটা শর্তে ছেড়ে দিতে পারি, তোমাকে ছাড়ার পরে এইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে তাকে মারবো, তার উপর অত্যাচার করবো, তাতে যদি তুমি রাজি হও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া যেতে পারে। এতক্ষণ ধরে যিনি অস্ত্রের আঘাত সহ্য করতেছিলেন, তিনি কথার আঘাত সহ্য করতে পারলেন না। তিনি বললেন, ও কাফির বেঈমানেরা শোনো, তোমাদের অপবিত্র হাত দিয়ে রাসূলের গায়ে অস্ত্র মারা তো দূরের কথা, তোমাদের নাপাক হাত দিয়ে আল্লাহ নবীর গায়ে যদি একটা ফুলও নিক্ষেপ
হস্তক্ষেপ করো তাহলে আমি তা বরদাস্ত করবো না। কাফেররা তীর মারা শুরু করে দিল, তরবারি মারতেছে, বল্লম মারতেছে, গোশত কেটে কেটে পড়ে যাচ্ছে। হযরতে খাব্বাব তখন তিনি মাথা নিচু করে আল্লাহর দরবারে বলতেছেন, রব্বুল আলামিন, হায়াত তো ফুরিয়ে বোধহয় গেল, আমার মনে হয় এখন আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমার মন বলে যদি আমি 2 রাকাত নামাজ পড়ে তোমার সিজদা দিতে পারতাম জীবনটা বড় খুশি হতো, আরাম পাইতাম, কিন্তু আমি তো বাধা, আমি তো সিজদা করতে পারবো না। তবে তোমার কাবা শরীফ আমার সামনে, আমি মাথা নিচু করে দিলাম বাঁধা অবস্থায়। আমার এই বাঁধা অবস্থায় মাথা নিচু করাটাকে আমার জীবনের শেষ সিজদা হিসেবে তুমি ধরে নিও।